আজকে আমি মাছ রান্না করেছি পেঁয়াজ ছাড়া। তবে পেঁয়াজ ছাড়া মাছের রেসিপিটা যে খেতে এত টেস্টি হবে আমি ভাবতেই পারিনি। রোজকার মাছ রান্নার থেকে একটুখানি ডিফারেন্ট, তবে খেতে দারুণ হয়েছিল। তো রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা কাতল মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এবারে যে যেরকম পছন্দ করো সেই রকম ভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। তবে আমি কিন্তু মাছটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই রান্নাতে মাছটা একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচি, আর দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে। এবার এটাকে ভেজে নিতে হবে রসুন আর কাঁচা লঙ্কা যতক্ষণ না একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে আমি 1.5টা মতো টমেটো নিয়েছি। টমেটোর পেস্ট দেওয়ার পর তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর হ্যাঁ, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে কিন্তু একটু চিনি দিতে হবে। শুকনো মশলাগুলোকে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর একটুখানি জল দিয়ে দিতে হবে, আর এই জলটুকু দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর মধ্যে যেহেতু একটা টক ভাব থাকে, তাই জন্য এই মশলাটাকে একটু কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। আমি কিন্তু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মশলা থেকে খুব সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি 1 কাপ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর ঝোলটা ফুটতে শুরু করলে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ভালো মতো ফুটে আসা অব্দি অপেক্ষা করতে হবে। এরপর এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম অল্প করে। এখন আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না মাছের ঝোলটা একটু কমে আসছে। এই রান্নাতে কিন্তু ঝোল হবে না, রান্নাটা একটু গা মাখা হবে, তাই জন্য ঝোল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে এরপর নামিয়ে নিতে হবে। পেঁয়াজ ছাড়া শুধুমাত্র টমেটো দিয়ে এই মাছের কারিটা দারুণ টেস্টি হয়েছিল খেতে। আমি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে। ভীষণই ফ্লেভারফুল একটা রান্না। একঘেয়েমি মাছ রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবা। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। এখন তাহলে চললাম, সবাই খুব ভালো থেকো, টাটা।